ইগো বলতে বোঝানো হয় আপনার আত্মবোধ, আপনি নিজেকে কিভাবে দেখেন, আপনার পরিচয় কিভাবে গড়ে তোলে। এটা সবসময় খারাপ না। সুস্থ ইগো সীমারেখা তৈরি করতে সাহায্য করে, নিজের অর্জনে গর্ব করতে শেখায় আর আত্মবিশ্বাস গড়ে তোলে। অসুস্থ ইগো রক্ষা কবচ হয়ে দাঁড়ায়, নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকে এবং উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। অহংকার বলতে বোঝানো যায় একটা অতিরঞ্জিত আত্মবোধ, যা অনেক সময় অন্যদের মানহানির মাধ্যমে প্রকাশ পায়। এটা মূলত বাইরের দিকে প্রকাশ পায়, আপনার আচরণে, কথায়। অহংকারের লক্ষণগুলো হলো নিজেকে বড় করে দেখানো, অন্যদেরকে হেয় করা, নিজেকে সব থেকে ভালো ভাবা আর অন্যদের কথা না শোনা। এর মূল শিকড় অনিরাপত্তা, অযোগ্যতা, প্রকাশ হওয়ার ভয় আর নিয়ন্ত্রণহীন ইগো। মূল পার্থক্য হলো ইগো হলো নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি, অহংকার হলো সেই দৃষ্টিভঙ্গি যখন অন্যদের উপর নেতিবাচক প্রভাব ফেলে।